রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে আমরা যে অকশন শিটের যে ট্রু রিপোর্টটা বের করি, এই ট্রু রিপোর্টটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যে অ্যাকচুয়ালি এই গাড়িটা অকশন হাউস থেকে কেনার সময় কত মাইলেজ, কত গ্রেড ইত্যাদি বিভিন্ন ধরনের ইনফরমেশন ছিল, সেগুলো সঠিক কিনা আমরা যাচাই করে নেই। আমি জাকারিয়া রাসেল, ম্যানেজিং ডিরেক্টর মোটোবেন্স লিমিটেড। উই আর ইম্পোর্টিং অল কাইন্ডস অফ জাপানিজ রিকন্ডিশন ভেহিকেল। কখনো কখনো কিছু গাড়িতে আপনি যতই সার্চ করেন, আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি ট্রু রিপোর্ট বের করার জন্য আপনি পেমেন্ট দেন, অথচ ট্রু রিপোর্ট পাওয়া যায় না। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আমরা অনেক সময় ডাউট করি যে ইম্পোর্টার মনে হয় আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলছে বা মিথ্যে বলছে। না, বিষয়টা ঠিক এরকম নয়। আমি নিজে একজন ইম্পোর্টার। তো এক্ষেত্রে হয় কি যে জাপান থেকে যে রিকন্ডিশন গাড়িগুলো ইম্পোর্ট করা হয়, শুধুমাত্র যে শুধু অকশন হাউস থেকে কেনা হয় ব্যাপারটা এরকম নয়। কখনো কখনো আমরা যাদের কাছ থেকে, যে এক্সপোর্টারের কাছ থেকে গাড়ি আমরা নেই, তারা ডাইরেক্টলি অকশন হাউস বাদ দিয়েও ডাইরেক্টলি সেলারের কাছ থেকে গাড়িটা পারচেস করে এক্সপোর্ট করে। এক্ষেত্রে একটা অকশন অ্যাসেসমেন্ট শিটের প্রয়োজন হয়, যেটা আপনি ট্রু রিপোর্টটা ঠিক তখনই আপনি হাতে পাবেন বা আপনি ডাউনলোড করতে পারবেন যখন এই গাড়িটি অকশন হাউসের মাধ্যমে সেল হয়েছে। তো মানে নিলামে সেল হয়েছে, তখন এটা ডাটাবেজে থাকে। ধরুন গাড়িটি যখন অকশন হাউসে যায়নি, অকশন হাউসে একটি বিষয় থাকে, যখন গাড়ির হয়তো তখন পারচেস প্রাইসটা বেড়ে যায়। যেমন হচ্ছে আপনি যখন অকশন হাউসে গাড়িটা মানে কোনো সেলার বিক্রি করবে, মানে মাধ্যমে বিক্রি করবে, তখন অকশন হাউসে প্রথমত এনলিস্টেড হইতে হয়। সেকেন্ডলি যখন যারা বিড করতেছে, যে একটা ফর্মালিটিস আছে, সেগুলোর জন্য কিন্তু তাকে একটা পেমেন্ট দিতে হয়। যে পেমেন্টটা আমরা যারা পারচেস করি সেটা যোগ হয়ে যায়। তার মানে অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত মানে এন্ড ইউজার যারা আপনারা গাড়ি পারচেস করছেন, সেই সকল পেমেন্ট আপনাদেরকে দিতে হয়। তো কারণ ইম্পোর্টার হয়তো বেশি দামে কিনে নিয়ে আসতেছে এবং সেই প্রাইসটা আপনার কাছ থেকে নিয়ে নেবে। কিন্তু যখন গাড়িগুলো ডাইরেক্ট এক্সপোর্টার ডাইরেক্ট সেলারের কাছ থেকে মানে কালেকশন করে অকশন হাউস ব্যতীত, তখন কিন্তু প্রাইস কিছুটা কম হয়, যে কারণে ওই প্রাইসটার সেই বেনিফিটটা আমরা পাই এবং অ্যাকচুয়ালি সেই বেনিফিটটা আপনারা যারা ক্রেতা তারাও পাচ্ছেন। তো সেক্ষেত্রে একটা অকশন অ্যাসেসমেন্ট শিট আমাদের কাছে থাকে, সেটা ভেরিফাই করার সুযোগ থাকে না। আপনাকে সম্পূর্ণ ট্রাস্টের মধ্যে নিতে হবে। বিষয়টা এরকম নয় যে কেউ অকশন শিট ভেরিফাই করা যাচ্ছে না মানে এটা প্রতারণা, বিষয়টা এরকম নয়। যদি গাড়িটা অকশন হাউস ব্যতীত সেলারের কাছ থেকে ডাইরেক্টলি পারচেস করা হয়, আমরা শুধুমাত্র এক্ষেত্রে প্রি অর্ডারের ক্ষেত্রে যারা প্রি অর্ডার করেন, সেক্ষেত্রে তাদেরকে দেখিয়ে আমরা হয়তো গাড়িটা পারচেস করি, কারণ আমরা সবাই আসলে ট্রু রিপোর্ট খুঁজি। তো এই ধরনের কেসের ক্ষেত্রে বিভ্রান্ত না হয়ে যারা এক্সপার্ট, তাদের সাথে যোগাযোগ করলে বা কোন হাউস থেকে কেনা হয়েছে সেটাও বের করা সম্ভব হয়। বা এটা হচ্ছে কি আপনার একদম সদিচ্ছা এবং আপনার যার কাছ থেকে গাড়ি পারচেস করতেছেন তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং বিশ্বাসযোগ্যতা আপনার থাকলেই সেটা সম্ভব। ট্রু রিপোর্ট নাই মানে গাড়িতে ঝামেলা আছে কিংবা এটা প্রতারণা, এটা ভাবার কোনো অবকাশ নেই। ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে লাইক বাটনে ক্লিক করে রাখবেন।